হরে কৃষ্ণ, কেমন আছেন সবাই? বেনুধারী লাইফস্টাইলে আপনাদেরকে স্বাগত। সুন্দর একটা বিকালবেলা থেকে শুরু করছি আমার ভিডিও। চলে যাব এক মাতাজির বাড়ি। ওখানে আমরা আজকে থেকে দামোদর মাস উপলক্ষে যে প্রদীপদান উৎসব হয়, সেই প্রদীপদানের জন্য নিজে হাতে ভগবানের প্রদীপ সেবা করব। মাটি দিয়ে প্রদীপ তৈরি করব। আমি একা না, আরও অনেক ভক্তের আসার কথা আছে। তো চলুন আমার সাথে, আপনারাও চলুন। আপনাদেরকে আজকে দেখাবো কিভাবে মাটির প্রদীপ তৈরি করতে হয়। তো আমার তো খুব আনন্দ হচ্ছে, ভগবান এবছর আমাকে সুযোগ দিয়েছে তার সেবা করার জন্য। নিজের হাতে মাটির প্রদীপ তৈরি করব। এর আগেও করেছিলাম ছোটোবেলায়, যখন কালী পূজাতে, কালী পূজার আগের দিন যে 14 প্রদীপ দিতে হয়, সেই সময়। চলুন বেশি দেরি না, এই তো চলে এলাম। এসে দেখি আমার আগেই সমস্ত ভক্তবৃন্দ চলে এসছে। এসে প্রদীপ অলরেডি বানানো শুরু হয়ে গেছে। এই দেখুন কি সুন্দর প্রদীপ বানাচ্ছে ভক্তবৃন্দ ভগবানের সেবার জন্য। ভগবানের সেবা অভিলাষ মনে নিয়ে এত সুন্দর প্রদীপ বানাচ্ছে। তো এই যে এখানেও বানাচ্ছে মাতাজিরা। শুধু মাতাজি না, আমাদের ছোট ছোট দুটো বাচ্চা প্রভুও আছে, এরাও প্রদীপ বানাচ্ছে। দেখুন কি সুন্দর ভগবানের সেবা করছে, কত আনন্দ সহিত ভগবানের সেবা করছে এরা। এদের সেবা দেখে চোখটাও জুড়িয়ে যায় বলুন। আমরা তো এই বয়সে ভগবানের সেবা করতে পারিনি। তো আমি এই মাতাজির কাছ থেকে এবার প্রদীপ বানানোটা শিখে নেব, কারণ আমি তো অতটা ভালো প্রদীপ বানাতে পারি না। তো মাতাজি শিখিয়ে দিচ্ছে আমাকে যে কীভাবে প্রদীপটা বানাতে হয়। তো আমি দেখে নিয়ে এবার তারপর আমি নিজে প্রদীপ বানাবো। তো ভগবানের জন্য এই সেবা করতে পেরে নিজেকে অনেক ধন্য বলে মনে করছি। তো এই যে মাতাজি, ইনি হচ্ছে এই প্রদীপ বানানোর মূল কারিগর। এই মাতাজি প্রত্যেক বছর নিজে একা হাতে 8 থেকে 10,000 প্রদীপ ভগবানের সেবার জন্য তৈরি করে। সেই প্রদীপগুলো নিয়েই আমরা সমস্ত ভক্তদের কাছে প্রদীপ দান করি। তো মাতাজির এবছর মানে খুবই একটা খারাপ ঘটনা ঘটে গিয়েছে। তো মাতাজির অ্যাক্সিডেন্ট হয়েছে। তো মাতাজি এবছর প্রদীপ করতে পারিনি, সেই জন্য আমরা সবাই মিলেই এই সেবাটা করার চেষ্টা করছি। তো দেখুন, তাও মাতাজি কিন্তু থেমে নেই, এক হাত দিয়ে যতটা পাচ্ছে ভগবানের সেবা করার চেষ্টা করছে। তাছাড়া এই যে প্রদীপের যত সলতে লাগে বা তুলো দিয়ে যে এটা করা হয়, তো সব কিন্তু মাতাজি একা হাতেই করবে। ওটার জন্য মাতাজির ডান হাতই যথেষ্ট। তো এই যে মাতাজি আমাকে এই যে কেটে কেটে দিচ্ছে এইগুলো। তা আমাকে বলছে তুমি গোল গোল করে নাড়ু পাকিয়ে দাও, কারণ আমি প্রদীপটা ঠিক ভালো করতে পারছিলাম না বা দেরি হচ্ছিল। তো আমি কি করছি, এগুলোকে নাড়ু পাকিয়ে দিচ্ছি। তার মধ্যেও ভক্তরা কত আনন্দ করছে। মাতাজি কি বলছে শুনুন। কি করেছি এরকম কপাল হবে, আমরা কি যাবো, একদিন দেখা হবে। এই আমি বিষ্ণুদূত বলে আমার কি হচ্ছে। তো এটা একটা নাটক নিয়ে আলোচনা চলছে। তো কে কি হয়েছিল সেই নাটকে। মাটি, তো এই যে মাটিটাকে ভালো করে আগে মুছে নিতে হবে। তো ভালো করে মেখে নিয়ে এর ভিতরে অনেক টুনে থাকবে, কাপড় থাকবে, ঘাস টাস থাকবে। তো এগুলো সব ভালো করে বের করে সুন্দর করে নিজেকে কুমার সাজাতে হবে। কুমোররা যেরকম করে আর কি মাটিটাকে সুন্দর করে মাটির জিনিস তৈরি করে, তো সেইভাবেই ভগবানের সেবার জন্য আজকে আমরা প্রদীপ তৈরি করবো। তো মাটিটাকে সুন্দর করে মেখে নেবো এরকম করে।
মেখে নিয়ে এরকম অল্প একটু মাটি নেবো, নিয়ে রোল বানিয়ে নেবো। ঠিক আটা যেরকম হবে মেখে নিয়ে লেচি করে নিই, ঠিক এরকম সাইজ লেচিটা করবো, ঠিক এরকম সাইজ লেচিটা হবে। দেখো আমি কীভাবে লেচিগুলো কাটছি। তো এইভাবে করলে তোমরা অনেক প্রদীপ একসাথে করতে পারবে। এই যে আমি মাটির নাড়ুগুলো করে নিয়েছি, নিয়ে নাড়ুগুলোকে একটু শেপ দেবো সুন্দর করে, দিয়ে এই যে হাতের একটা এই যে চাপ দেবো পুরোনো দিয়ে মাঝখানটায়, দিয়ে এই যে সুন্দর করে একটা মুখ তৈরি করে দেবো। একটু সুন্দর করে শেপ দিয়ে দেবো যাতে প্রদীপের মতন লাগে সুন্দর। তো এই প্রদীপগুলোই আমাদের দামোদর মাসে সমস্ত ভক্তদের বাড়ি ভগবানকে দেখানো হবে। এই যে হয়ে গেল আমার ফার্স্ট প্রদীপ। তো এইভাবে সব প্রদীপগুলো করে নেবো। তো এখানে অনেক প্রদীপ করা আছে, তোমাদের বোঝার সুবিধার্থে আমি আর একটা প্রদীপ বানাচ্ছি। এই দেখো আর একটা এইভাবে হাতের মধ্যে নিচ্ছি, এই যে একটু প্রদীপের মুখটা করবো, এরকমভাবে সুন্দর করে মুখটা করবো, করে এই যে শেপটা দিয়ে দিলাম। এরকম করে সব প্রদীপগুলো করে নেওয়া হচ্ছে, সমস্ত ভক্তরা একসাথে মিলে আমরা এই প্রদীপগুলো করে নিচ্ছি। এই তো বাড়ি চলে আসলাম, এসে এবার সন্ধ্যা আরতির জোগাড় করছি, সন্ধ্যা আরতি করব। তো এই যে সন্ধ্যা আরতির জোগাড়টা করে নিচ্ছি। তো এখানে প্লেটটা সাজিয়ে নিচ্ছি আরতির জোগাড়ে যা যা লাগে। তো এই প্রভুজি এবার আরতি শুরু করবে, যে ভগবানের আরতি শুরু হয়েছে। জয় জয় গোরাচাঁদে আরতি জানবি তত জগন্নাথ। এই যে আরতি আমাদের কমপ্লিট হয়ে গেলে এবার একটু সন্ধ্যাবেলা বসে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করব দুজনে। সন্ধ্যাবেলার সমস্ত সেবা কমপ্লিট, এবার একটু প্রসাদ পেয়ে নেব। এখানে আছে সিঙ্গারা আর চপ। তো এইগুলো আমাদের বাড়ির পাশে একটা মাতাজি করে, তো উনি ভগবানকে ভোগ নিবেদন করে, তো তারপরেই সেই প্রসাদটাই বিক্রি করে ভক্তদের কাছে। তো একটু প্রসাদ পেয়ে নিয়ে তারপরে যাব ভগবানের জন্য রাত্রিরের ভোগ নিবেদন তৈরি করতে। তো ভগবানের জন্য রাত্রিরে হবে রুটি আর হবে আলু ভাজা। ব্যাস রাত্রে এটাই হবে ভগবানের জন্য। তো আমি এখানে রুটিটা করে নিলাম, রুটি করা হয়ে গেলে আমি আলু ভাজাটাও করে নিয়েছি। তো এরপর আমি আপনাদেরকে দেখাবো যে ঘরে কিভাবে সহজ উপায়ে আপনারা খুব কম সময়ে টক দই তৈরি করতে পারেন। তো আমি আজকে এখানে ভগবানের জন্য টক দই তৈরি করব। তো টক দইটা বানানোর জন্য আমার দুধ তো লাগবেই। তো দুধটা আমার হচ্ছে জমেছিল, কারণ এ মাসে যেহেতু দুধ বর্জন আছে, দুধ খাওয়া যায় না। তো ভগবানকে নিবেদন করা যায় ঠিকই, কিন্তু যেহেতু আমরা প্রসাদটা পেতে পারবো না, সেই জন্য আমি দুধটা দিয়ে ভগবানের জন্য দই বানিয়ে দেব। তো এই যে আমি এখানে টক দই বানানোর জন্য দুধটা গরম করে নিলাম, নিয়ে 500 গ্রাম দুধ আমি 350 গ্রাম মতন করলাম ফুটিয়ে। তারপর দুধটা একটু উষ্ণ ঠান্ডা হয়ে গেলে তারপরে এখানে কি করলাম, দোকানের যে আমুল দইটা পাওয়া যায় সেই দইটা 5-6 চামচ মতন দিলাম, দিয়ে খানিকটা এই গরম দুধ এই দইয়ের সাথে মিশিয়ে দিলাম।
তো ভালো করে এটা হালকা করে মিশিয়ে নিতে হবে, নিয়ে আর এই যে গরম দুধের মধ্যে এটা এই চারাটা আর কি দিয়ে দিতে হবে। তো এইটার নাম চারা বলা হয়। তো এই চারাটা দিয়ে দিলে দইটা বসবে না, তো দই বসবে না। তো আমি এটা দিয়ে দিলাম, কিন্তু এটা কিন্তু আমি একদম ফ্যাটাইনি, জাস্ট চামচ দিয়ে একটু নেড়ে দিয়েছি। তো আপনারাও এইভাবেই দই বসাবেন বাড়িতে, তো দেখবেন খুব ভালো দই বসবে একদম। খুব টেস্টও হয়, বা ঘরের তৈরি জিনিস এমনিই টেস্ট হয়। তো এরপর আমি এটা একটা সরা চাপা দিয়ে দিলাম, দিয়ে আমি দইটাকে কি করব, একটা গরম জায়গায় মানে রেখে দেবো সারা রাত, ওভারনাইট থাকবে এটা। তো এটা কিন্তু ঠান্ডা ফ্রিজের ভিতরে বা ঠান্ডা জায়গায় রাখা যাবে না, আপনাদেরকে গরম জায়গায় রাখতে হবে। তো আমি হচ্ছে আমার একটা গরম জায়গায় রাখলাম। তো এই দেখুন ভগবানের নৈশভোগ দর্শন করে নিন, এই যে আমার গোপালকে দর্শন করে নিন। তো গোপাল এবার শয়নে যাবে। তো আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য মনোযোগ সহকারে। থ্যাংক ইউ।